সংসারটা খুবই শান্তির জায়গা যদি মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে বিছানাটা গুছানো দিয়েই কিন্তু আজকের ব্লগটি শুরু করছি। আজকে শনিবারে ব্লগটি শুরু করছি, ভিডিওটি ছাড়বো তো রবিবারে। সংসারটা খুবই শান্তির জায়গা যদি সংসারটাকে মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। সব কিছু যদি সবার সাথে শেয়ার করে মানিয়ে গুছিয়ে কে কী চায় সব কিছুই যদি বোঝা যায় তাহলে কিন্তু সংসারের মতো শান্তির জায়গা আর কোথাও গিয়ে পাবেন না। আমি তো একদম নতুন থেকেই এইভাবেই চেষ্টা করছি যে কিভাবে মানিয়ে গুছিয়ে নেওয়া যাব। এই ভয়ে ভয়ে থাকছি যে কি একটা কাকে কি কথা বলবো, কে রাগ হবে, এই ভয়ে কিন্তু থাকছি। তারপরে সবার মন বোঝার চেষ্টা করছি যে কে কি রকম কথা পছন্দ করে, কে কি পছন্দ করে, এই রকমটাই কিন্তু সবসময় চিন্তা করতাম যে কোন কথায় ধরা খেয়ে যাব, কে রাগ হবে, এইরকম একটা চিন্তায় থাকতাম। আর সব সময় সাবধানে কথা বলারও চেষ্টা করতাম। আর নতুনকালে তো সবাই একটা ভয়ে ভয়ে থাকে যে, আর মানুষ দেখেই তো প্রথমে বোঝা যায় না যে কে কী রকম, এরকম কিন্তু কিছুই বোঝা যায় না। তারপরে সবার সাথে চলতে চলতে বোঝা যায় যে কোন মানুষ কী রকম, কোন মানুষ কী রকম কথা পছন্দ করবে, তারপরে কোন রকম কী ধরনের কাজ পছন্দ করবে। এইরকম কিন্তু একটা সমস্যা থাকে সবারই, তাই না? শুধু আমার একার না, সব আমরা যারা যারা বউ হয়ে এসেছি শ্বশুরবাড়িতে সবারই কিন্তু একই রকম অবস্থা থাকে। এই জন্য আমাদের সবসময় কিন্তু একটু সাবধানেই চলতে হয়। তারপর সংসার যতই পুরনো হতে থাকবে আস্তে আস্তে দায়িত্বটা যেন হাতে আসতে থাকবে নিজের হাতেই, তখন কিন্তু নিজের মাতবরিতেই চলে। এই যে এখন কিন্তু আমার কোনো ভয় নেই। আমি যদি সবার সাথে যেমন তেমনভাবে কথা বলি তারপরেও কিন্তু ভয় নেই। আর সব দায়িত্ব কিন্তু এখন হাতেই মোটামুটি এসে গিয়েছে যে কখন কি করব। আর মেয়েরা সাধারণত কিন্তু শ্বশুর বাড়িতে এসেই সব কাজই মোটামুটি শিখে নেয়, কারণ বাবার বাড়ি থাকতে কিন্তু আমরা কেউ মনে হয় কোনো কাজ করি না। সব মায়ের ঘরে, তারপরে ঠাকুমা থাকে তার ঘরে দিয়ে দিই। আর তারাও কিন্তু মেয়েকে কোনো কাজের কথা বলে না যে পড়াশোনা করতেছে পড়াশোনাই করুক, এইটাই চায় সবসময় মা ঠাকুমা এরা, তাই না? তারা কোনো কাজের কথাই বলে না। আমি কিন্তু কোনো কাজই করি নাই বিয়ের আগে, এই বিয়ের পরেই সব কাজই মোটামুটি শিখছি। আর রান্না তো কিছুই পারতাম না, ওই শুধু দেখতাম রান্না করতে। যেমন এ বাড়িতে শাশুড়ি মা রান্না করতো, তারপরে বড়দি, ওনাদের রান্না দেখে দেখেই কিন্তু আমি রান্নাগুলো শিখে ফেলেছি। এখন মোটামুটি কিন্তু সব রান্নাই পারবো আর পারিও। আর সবসময় কিন্তু চেষ্টা করি যে এই রান্নাটা ভালো করার, এরকম চেষ্টা সবসময় কিন্তু করে যাই যাতে খারাপ না হয়, এভাবেই কিন্তু চলি। আর আমাদের গৃহিণীদের তো এইভাবেই চলার চেষ্টা করতে হয়, কারণ যেভাবে রান্নাটা স্বাদ হবে, তারপরে যে কোনো কাজই যতটা ভালো হবে সেইভাবে করারই কিন্তু আমরা চেষ্টা করি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। গল্প করতে করতে দেখেন আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, আবার রান্নাও শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হলো এই তেলাপিয়া মাছের তরকারি, আর হলো পাঙ্গাস মাছের মাথা দিয়ে ঘন্ট বাঁধাকপি দিয়ে। আর তেলাপিয়া মাছ রান্না করব হলো পেঁপে আর আলু দিয়ে। তাহলে দেখতে থাকেন, পুরো ভিডিওটাই দেখতে থাকেন যে কিভাবে রান্না করি। পেঁপে আর আলু দিয়েও কিন্তু তরকারি অনেক ভালো হয়। দেখেন আমি পেঁপে আর আলুগুলো কিভাবে বানিয়ে নিয়েছি, এক সাইজ করে বানিয়ে নিয়েছি। ওই দেখেন একদম এক সাইজ করে বানিয়ে নিয়েছি আলু আর পেঁপে। আলু আর মরিচ আগে আমি ভেজে নিব।
তারপরে ভাজা হলে পরে পেঁপেগুলো দিয়ে দিব। তারপর পেঁপেও কিন্তু ভালো করে ভেজে নিব। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি রান্নাগুলো করব। রান্না করতে করতে কয়েকটা দিদিভাই বা আপুদের কমেন্ট পড়েনি। সুদীপ্তা চক্রবর্তী লিখেছে, তোমার গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছে। পাকা কলার বড়া বানালে দেখলাম, ছাদ পরিষ্কার করে নিলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সমী মণ্ডল এই দিদিভাই লিখেছে, ফুল গাছগুলো খুব সুন্দর, পাকা কলার বড়া খুব সুন্দর হয়েছে, সব গুছিয়ে নিমন্ত্রণ বাড়ি গেলেন, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সোনালি লাইফস্টাইলের এই দিদিভাই লিখেছে, এই প্রথম দেখলাম পাকা কলার বড়া বানাতে, একদিন খেয়ে দেখব। কেন দিদিভাই, পাকা কলার বড়া এখনও খাও নাই? খেয়ে দেখবে যে কতটা টেস্ট হয়। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন তরকারিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এখন এই যে পাঙ্গাস মাছের মাথা কাটা এগুলো কিন্তু ভেজে নিব। এগুলো একটু আস্তেই ভাজতে হবে, কারণ যেহেতু পাঙ্গাস মাছের মাথা আর এই যে কানসাড়া এগুলো কিন্তু ভালোই ফুটে, তেল ছিটে চোখে মুখে আসে। আমি একদম কিন্তু আস্তে আস্তেই ভেজে নিলাম। এই তো ভালো করেই ভেজে নিয়েছি। এখন এই যে মাথাটা কিন্তু পোতা দিয়ে আমি ছেঁচে ভেঙে নিব, তারপরে রান্না করব। এই তো এখন এই যে তেজপাতা শুকনো মরিচ দিয়ে তারপরে কিন্তু জিরে সম্বার দিয়ে দিয়েছি। এখন আগে আলুগুলো ভেজে নিব, তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভালো করে ভেজে তারপর বাঁধাকপি দিয়ে দিব। ওগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিব। আর এই ঘন্টটা আমার এতটাই মজা লাগে, এই ঘন্ট থাকলে কিন্তু আমার আর কিছু লাগে না, মনে হয় শুধু এই ঘন্ট দিয়েই আমি ভাতগুলো খেয়ে নিই। এই ঘন্ট আমার খুবই টেস্টি লাগে, বাঁধাকপির ঘন্ট। আর মাছের কাটা দিয়ে তো একদমই, মাছের মাথা দিয়ে ঘন্ট হলে পারে আমার আর কোনো কিছুই লাগে না এর মধ্যে। এই তো মাছের মাথা কিন্তু একটু ছেঁচা দিয়ে দিলাম, আর বেশি ভাঙ্গি নেই, কারণ এত বেশি ভাঙ্গাও যায় না, কাটা একদমই শক্ত। এই তো দেখেন এই যে নাড়াচাড়া করে আরও ভালো করে ভেজে নিব, তারপরে কিন্তু আমি আটা গলিয়ে দিয়ে দিব। ওগুলোর মধ্যে আমি আদা বেটে দিয়ে দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু মিশিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আদা ছাড়া তো ঘন্ট একদমই টেস্ট লাগবে না, সেন্টটাও ভালো আসবে না। দেখেন যে কত ভালো লাগছে, এখনই কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আমি কিন্তু আজকে 2 বার খেয়েছি, তারপরে এই যে এখন ভয়েস দেওয়ার সময় দেখতেছি, তাতেও কিন্তু আমার খেতে খুবই ইচ্ছে করতেছে। আর আপনাদের কার কার এই ঘন্টটা ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আমার যত কষ্টই হোক আমি যার ভিডিও চালিয়ে নেই তার ভিডিও কিন্তু পুরোটাই দেখে নেই। কারণ আমি যদি অন্যের ভিডিও অল্প একটু দেখি তাতে তো আমার চ্যানেলেরও ক্ষতি। সেই জন্য এই জিনিসটা কেউ বোঝেন না কেন, কারণ যতগুলোই কমেন্ট আসে, যতগুলোই ভিউজ হোক, এতগুলোতে তো ওয়াচ টাইম অনেকটাই বাড়ার কথা, তার মধ্যে কিন্তু বাড়ে না। অনেকেই কিন্তু মানে এই সব ভিতরে বেশি মনে করে না, গুরুত্ব দেয় না এই ভিডিও দেখাকে। গুরুত্ব না দিলে কিন্তু সেটা খুবই ক্ষতি হবে, কারণ আমারটা দেখেন, আমারটারও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি করতেছেন, আর যে স্কিপ করে দেখেন তার নিজের চ্যানেলেরও কিন্তু অনেক বড় ক্ষতি করতেছেন। কাজে এই জিনিসটা বুঝে কেউ এই কাজগুলো করবেন না, সবাই ফুল ওয়াশ করে দেওয়ারই চেষ্টা করবেন। এই তো আমি রান্না শেষ করে কিন্তু এই যে ফ্রিজটাও আবার পরিষ্কার করে নিচ্ছি একটু। ফ্রিজের এই দরজা ঘেমে একদম ভিজে রয়েছে, এই যে বৃষ্টি বৃষ্টি এই জন্য একদমই ঘামা, এই যে এই জায়গা দিয়ে একদমই ঘেমে গিয়েছে। আর আমার নতুন বন্ধুদের বলেও বোঝানো যাচ্ছে না যে তারা লিখবেই যে এত নম্বর দিয়ে সাবস্ক্রাইবার করে বন্ধু হলাম। কেন যে নতুন আসবে সে তা তো আমি বুঝতে পারবো এমনি,
আমার সাবস্ক্রাইবারও বাড়বে আর তাকে দেখে তো আমি অবশ্যই চিনতে পারবো। কাজেই এই নম্বর দিয়ে এরকম আসার দরকার নেই, কারণ ওই সাবস্ক্রাইবার কিন্তু কোনো কাজেই লাগে না আর আমি তো তাকে সাপোর্ট এমনিও করব না এভাবে আসলে, কারণ তারটা আমার কাজে লাগতেছে না। আর কিসের জন্য আমি তাকে সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে যাব, কারণ এইভাবে আসলে আমি তাকে সাপোর্ট এমনিতেও করব না। আর পরে যারা আসবেন নতুন, তারা ওই যে কমিউনিটি পোস্টে দেওয়া আছে ওইখানে কমেন্ট করে তারপর আসবেন। যাই হোক, আপনাদের একটু তরকারি দেখিয়ে দেয়। ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তরকারি, তারপরে যে ঘন্ট খুবই কিন্তু সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এখন বেশি আইটেম রান্না করি না, কারণ 2 জনের জন্য বেশি রান্না করলে কিন্তু থেকে যায় আর বাসি হয়। ওই বাসিটা খেতে একদমই ভালো লাগে না, আমার তো একদমই খেতে ইচ্ছে করে না ওই বাসি হলে। তা না হলে কিন্তু ফেলে দিতে হবে, সেই জন্য বেশি রান্না করে লাভ কি, এই 2 পদ করে রান্না করলেই হবে। আর বাচ্চা কাচ্চা থাকলে পরে তাদের জন্য একটু বেশি কিছু রান্না করে, তারা একটু করে আইরামি করে যে এটা খাবো না ওটা খাবো না, তাই করা হয়, তাই না? আর আমার তো মেয়ে বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে অন্য কিছু রান্না করতে হতো, কারণ ও সব সময় মাছ টাছ খেতে কিন্তু বেশি পছন্দ করে না, সেই জন্য কিন্তু ওর জন্য আলাদা কিছু রান্না টান্না করতে হতো। আর এখন তো আমরা 2 জন, আমার হাজব্যান্ড তো মাছ খেতে এমনিতেই ভালোবাসে, আর আমি কিন্তু মাছ আগে খাইতামই না, সব মাছ খাইতাম না, কিন্তু কিছু কিছু মাছ খেতাম। আর এখন বর্তমানে কম বেশি যাই হোক সব মাছই কিন্তু খেয়ে নিই। এই তো এই যে আমার ফুল গাছে কিন্তু জল দেওয়া প্রায় শেষের দিকেই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।